السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الذي من علينا في البداية بالهداية وأنقذنا من الضلالة بمحض الفيض والعناية، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে একটু জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنفه قيل يمن يا رسول الله؟ قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام.
وقال الله تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কত ব্যথা কত কিছু সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি তোমারি মত নেতা পেতে তোমারি মত নেতা পেতে ধরণী ব্যাকুল হে প্রিয় হে নেতা হে রসুল বালাগাল উলা বি কামালিহি ফুলবাড়ি सल्लू अलैहि वालिहि मुझे कुछ मिले या ना मिले मुहम्मद को मिले अल्लाह मिले मोहन अल्लाह तबारक व तआल वल जलाल वल इकराम সেই মহান মালিকের শানে আমরা প্রাণ উজাড় করা ভক্তি শ্রদ্ধা অবনত মস্তকে সুজুদ আর শুকরিয়া লক্ষ কোটি গুণ তার থেকেও বেশি পুরুষ শোষিত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দেশারি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরওয়ার কায়নাত মুহাক্কিম মওজুদাত যেই রাসূল বিশ্ব সভার সভাপতি পবিত্র মক্কা নগরীর রাষ্ট্রপতি মারহাবা বলেন সেই রাসূলের শানে শিরিক মুক্ত বিদআত মুক্ত সালাম আমরা পৌঁছাতে চাই। সম্মানিত প্রিয় বাপজানেরা আমার যুবক ভাইয়েরা আম্মা জানেরা ও যারা দাঁড়িয়ে আছেন সেই সমস্ত ভাই যেই রাসূল তরনেওয়ালা কামনেওয়ালা যেই রাসূল শুধু মানুষের জন্যই নয় সমগ্র বিশ্ববাসী আল্লাহ যাদেরকে এই পৃথিবীর মধ্যে জীবন দিয়ে পাঠিয়েছেন যেই রাসূলের শানে সবার জন্য আল্লাহ তাআলা বলছেন তিনি রহমত স্বরূপ সেই রাসূলের শানে শিরিক মুক্ত বিদআত মুক্ত সালাম পাঠাতে চাই। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সালামকে সোনার মদিনায় সবুজ গালিচার নিচে শুয়ে থাকা বিশ্ব নবীর উপরে পৌঁছায় দিক। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন আল্লাহর কোরআনের বাগানে এসে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিন্তু একদল মানুষ এখনো বড় অখুশি আছে না নাই? কোরআনের মাহফিল দিলে জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার পথকে সুগম হয়, জাহান্নামী মানুষ যারা আছে এই মানুষগুলো এখান থেকে বাছাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? একদল মানুষ আছে যারা
আমি এই एग्जांपलটা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। মৌমাছির মতো একটা মৌমাছি মধু সংগ্রহ করার জন্য সে 3 থেকে 3.5 মাইল দূরে যে মধু সংগ্রহ করে চাকের মধ্যে জমা করে, এটা হলো মৌমাছির স্বভাব, ঠিক কিনা বলেন? আরেক দল মাছি আছে যেটাকে গুয়ে মাছি বলে আমাদের এলাকায়। যদি কোথাও ময়লা দেখে দেখবেন এই মাছি এসে হাজির হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এলাকার যুবকেরা দিনের পরে দিন খেটে খেটে আল্লাহর কোরআন মানুষকে শোনানোর জন্য আপনাদেরকে আহ্বান করেছে। আমাদের মতো কিছু গুনাহগারদেরকে সুদূর ঢাকা থেকে এনেছে। এর পরেও যে মানুষগুলো কোরআনের কাছে আসবে না, এলোমেলো ঘোরাফেরা করবে, বুঝতে হবে আসলে ওই মানুষগুলো মৌমাছি না, ওই মানুষগুলোর আচরণ হলো গুয়ে মাছির মতো, ঠিক কিনা বলে? আজকে এরা এইখানে আমাদের মতো কোন আলেম উলামাদেরকে না এনে আজকে সারা জাগানো জাহান্নামের পথে নেনেওয়ালা এইরকম কিছু প্রস্টিটিউট, এইরকম কিছু গায়ক, এইরকম কিছু গায়িকা এদেরকে যদি এনে এখানে বসাইতো, তাহলে মুরব্বীরা তো দূরের কথা, যুবকরাও এখানে এসে দাঁড়াতে জায়গা পেত না, ঠিক কিনা বলে? কিন্তু যেই যুবকগুলো মানুষদেরকে কোরআনের আহ্বান করলো, আল্লাহর দ্বীনের জন্য যাদেরকে এখানে সাড়া দেওয়ার জন্য আহ্বান করলো, জাহান্নাম থেকে মানুষকে ফিরিয়ে জান্নাতের পথকে সুগম করলো, এরপরেও যারা বিনা ওজরে বাড়িতে থাকলো, আশেপাশে ঘোরাফেরা করলো, বুঝতে হবে এই মানুষগুলোর জন্য জান্নাতের উঁচু মাকাম অপেক্ষা করছে না, বরং জাহান্নামের ভয়ানক শাস্তি তাদের জন্য অপেক্ষামান রয়েছে, ঠিক কিনা বলে? আপনারা একটু উত্তর দিবেন। আমরা এখানে এসেছি কার খুশির জন্য? আর একটু জোরে বলা যাবে না কার খুশির জন্য? এই মঞ্চটা তো কোনো রাজনৈতিক দলের মঞ্চ না, নাকি কোনো রাজনৈতিক নেতার মঞ্চ? সরকারি দল অথবা বিরোধী দল অথবা তৃতীয় পক্ষ এইরকম কোন দলের পোস্টার, প্রচার, নাম ঘোষণা কি এখানে করা হয়েছে? এইখানে আমরা একটা মন নিয়ে, একটা আশা নিয়ে, একটা ভালোবাসার স্বপ্ন নিয়ে এসেছি। সেটা হলো খুশি করতে চাই কাকে? আল্লাহ। আরো জোরে বলেন কাকে? আল্লাহ। তাই আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাদেরকে সাক্ষী রেখে দোয়া করতে চাই, আল্লাহ এই মুহূর্তে তুমি যাদেরকে ভালোবাসো, যাকে ভালোবাসো, এই ফুলবাড়ি এলাকার মানুষদেরকে তুমি যদি জান্নাতে দিতে চাও, সেই মানুষগুলো তোমার জান্নাতের বাগানে মেহমান করে দ্রুত এসে বসিয়ে দাও, কারণ আমিন। ও বাজান, আল্লাহ আমাদেরকে 3টা নিয়ামত দিয়েছেন গুরুত্বপূর্ণ। কয়টা নিয়ামত? অসংখ্য নিয়ামত দিয়েছে, তার মধ্যে মানুষকে 3টা নিয়ামত দিয়েছে। 1 নাম্বার হলো মানুষের বিবেক শক্তি। কি শক্তি? 2 নাম্বার হলো এই মানুষের শ্রবণ শক্তি। 3 নাম্বার হলো এই মানুষের বাক শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছে মানুষকে দেখতে দিলাম, বলতে দিলাম, বিবেক দিলাম, সুস্থতা দিলাম, এরপরেও এই মানুষগুলো আল্লাহকে ভুলে গেল। তার মানে বুঝতে হলো যে রবকে চেনে না, সে নিজের সম্পর্কেও কোনো খেয়াল রাখে না, আর ওই মানুষটাই হবে জাহান্নামের কীট। কন্যা নাউজুবিল্লাহ। আজকে যদি আপনার মুখে ভাষা না থাকতো, এই সমাজের মধ্যে আপনি 1000 কোটি টাকার মালিক হলেও বুবা লোককে কি কোনো সমাজের মানুষ মূল্যায়ন করে? কোন কাজে ডাকে? অন্ধ ব্যক্তি যার দুটো চোখ নাই, এই মানুষের কি সমাজে কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? যে কানে শোনে না, ওকে কি কোনো সালিশ বিচারে কোনো কাজের জন্য মানুষ ডাকে? যে পাগল, ওর কি কোনো মূল্য সমাজে আছে? এত কিছু পাওয়ার পরেও যদি যেই মানুষগুলো আল্লাহকে ভুলে থাকলো, আল্লাহর ডাকে সাড়া দিল না, আল্লাহর কোরআন শুনলো না, বুঝতে হবে আসলে এরা মানুষ নামের মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলতেছে এরা চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আসুন মূল আলোচনায় আসি। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সন্তানের প্রতি পিতামাতার করণীয়। কি বলেন? বললাম, বলেন তো। সন্তানের প্রতি পিতামাতার করণীয়। দ্বিতীয় স্টেপ হলো মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। সুবহানাল্লাহ বলেন।
এই কথাগুলো বলতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আসুন আমরা এই কথাগুলো শুনবো। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো শুনে এই অনুযায়ী আমল করে আমাদেরকে জান্নাতি সার্টিফিকেট নিয়ে এই ময়দান থেকে নিষ্পাপ শিশুর মতো ঘরে ফেরার তৌফিক দান করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুন নিসার মধ্যে ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষেরা রে শোনো, আমার নবীজি পৃথিবীর মানুষদেরকে বলে দাও, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কন্না আল্লাহু আকবার। সূরা নিসা ৫ম নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইনের ৫ম নম্বর রুকুর ৩৬ নম্বর এই সূরার আয়াতটি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আপনাকে বলে দিলাম, আপনি পৃথিবীর মানুষদেরকে একটা কথা বলে দেন, ওয়াবুদুল্লাহ, এই পৃথিবীর মানুষ যেন একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করে। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াযকুর ইসমা রাব্বিক, আমার নামের প্রশংসা, আমার নামের জিকির, সুন্দর সুন্দর নামের জিকির করবা। আল্লাহর যতগুলো নাম আছে সর্বোত্তম নাম হলো আল্লাহ। কি নাম? আর এই নাম ডাকলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবীজি পৃথিবীর কোন মানুষ যদি তার মায়ের সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, এই মা যদি তাকে ভৎসনা করে, এই মা যদি তাকে রাগ করে, ঘর থেকে বের করে দেয়, এই দুষ্ট সন্তানকে ঘর থেকে বের করে দেওয়ার পরেও মার মনের মধ্যে একটা কষ্ট থাকে, আমার সন্তানটা কেন এমন হয়ে গেল, আমার সন্তানটা কেন অন্যায় করলো, আমার সন্তানটা কি ভালো হতে পারে না, আমার সন্তানকে বকলাম, আমার বুকে আসবে কি আসবে না, এমন করে করে দুষ্টু ছেলেকে নিয়ে মা বেশি চিন্তা করে কি করে না? কথা বলেন। যদি কত একটা সন্তান থাকে, যেই সন্তানটা বেশি খারাপ হয়, যেই সন্তানটি দুষ্ট প্রকৃতির হয়, ওই সন্তান নিয়ে মায়ের চিন্তাটা বেশি থাকে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবীজি দুনিয়ার মানুষের মধ্যে যেই মানুষগুলো আমাকে ডাকে ওরা ভালো, আর যেই মানুষগুলো অন্যায় করার পরে তাওবা করে আমার কাছে ফিরে আসে ওরা আরো ভালো। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ ডাক দিয়ে বলছে, মা যেমন পেশানি থাকে, আমার সন্তান কখন বুকে ফিরে আসবে আমাকে মা বলে ডাক দেবে, অন্যায়গুলো স্বীকার করে করে নিয়ে বলবে, মা ক্ষমা করে দাও, আর কোনোদিন এমন অন্যায় করব না। আমি আকাশের মালিক, আকাশের মধ্যে ঠিক পাপিষ্ঠ বান্দার জন্য অপেক্ষা করি, মার থেকে 1000 গুণ বেশি অপেক্ষা করি। কখন আমার বান্দা আমাকে ডাক দেয়, আমি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ বলি, লাব্বাইক বান্দা কি চাও? এই জন্য বাজানলেন, সেদিন এলাকাতে গেলাম, একটা মসজিদের মধ্যে একটা কথা লেখা আছে, বলতেছে, ও দুনিয়ার মানুষেরা যদি অন্যায় করতে করতে হাঁপিয়ে যাও, অন্যায় করতে করতে ক্লান্ত হয়ে যাও, দেরি করো না, আমার ঘর আল্লাহর ঘর মসজিদে চলে আসো, তোমাকে ক্ষমা করার জন্য আল্লাহ এখনো ক্লান্ত হয় নাই, তুমি ডাক দিলেই তোমাকে ক্ষমা করে দিবে। একটু জোরে হাত উঁচু করে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন করে যদি আমাকে কোনো বান্দা ডাক দেয়, মা যেমন তার বুকের মধ্যে নিয়ে সন্তানকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ওই সন্তানের মতো করে বিশ্ববাসী মানুষদেরকে কলিজার মধ্যে নিয়ে মাফ করে দে। এই জন্য এখানে আমরা আসছি কার সন্তুষ্টির জন্য? কার ইবাদত করার জন্য? দুনিয়ার কোন নেতা নেত্রী
দুনিয়ার কোন পেতা পেতনি এমন করে এমন কোন মানুষের সন্তুষ্টির জন্য আসি নাই, এমন ঘোষণা দেওয়া হয় না এখানে গেলে টাকা পাবা, অর্থ পাবা, মিষ্টি খাবার পাবা, কোনো ঘোষণাও হয় নাই। কিন্তু আমরা আল্লাহ নির্দেশ করেছে আমার ইবাদত করো। আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো আফদলুল ইবাদাহ তিলাওয়াতুল কোরআন। সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এই কোরআন শোনা, এই কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী আমল করা, এই ইবাদত করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মানুষ যেন আমার ইবাদত করে আর একটা কাজ যেন তারা করে, আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি যেন তারা আমার সাথে শিরিক সাব্যস্ত না করে। কি করে? শিরিক, কাউকে সমকক্ষতা না বানায়, আমার সাথে কাউকে যেন কম্পেয়ার না করে, তুলনা না করে, আমার সাথে কাউকে যেন এডিট করে মিলিয়ে না দেয়, এটা মানুষকে বলে দাও। কারণ মুশরিকরা হিন্দুরা 36 কোটি দেবতা মানে, খ্রিস্টান ভাইরা ঈসাকে আল্লাহর পুত্র মানে, কাফেররা কাবার মধ্যে 360 খানা মূর্তি রেখে, এই 360টা মূর্তি রেখে আল্লাহর অংশীদারিত্ব তারা মানত, ঠিক কিনা বলেন? তারা কাবাকে তাওয়াফ করত, উলঙ্গ অবস্থায় কাবাকে তাওয়াফ করত, সাফা মারওয়া তারা সাই করত, কিন্তু তারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করার কারণে আল্লাহ তাদের সমস্ত ইবাদতগুলো নষ্ট করে দিয়েছে। কন্না নাউজুবিল্লাহ। কিন্তু বুখারীর মধ্যে আসছে, একটা মানুষ কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, তার খাতাগুলো দেখার পরে দেখবেন এই খাতার মধ্যে ভালো কোনো আমল নাই, নেক কোনো আমল নাই। এই মানুষটিকে আল্লাহ তাআলা বলবে, তোমার ফয়সালা কি, তুমি বলো। সে বলবে, আল্লাহ আমি যেটা দেখতেছি আমার ফয়সালা তো চিরস্থায়ী জাহান্নামে ছাড়া আমি আর কিছুই আশা করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারে, তুমি যে এতগুলো গুনাহ করেছো, এই গুনাহটার মধ্যে আমার কাছে একটা জিনিস আমি দেখেছি, সেই একটা জিনিস সমস্ত গুনাহগুলোকে মিটাইয়া দিয়া তার ওজন আমি আল্লাহর কাছে বেশি হয়ে গেছে, সেটা হলো আমার সাথে কাউকে শিরিক করো না। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ তাআলার কাছে হাত পেতে বলি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কন্না আমিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। আমিন কর। আমি যে আল্লাহ বড় অসহায়, নিরাশ্রয়, দুর্বল, তুমি প্রভু দেও গো মোরে শক্তি ও সম্বল, দেও প্রভু, দেও গো আল্লাহ মোদের পক্ষে আল কোরআনের দিন, আমার জিন্দেগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। আমিন বলেন। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করতেছে। সূরাতুল ফাতিহার মধ্যে এই কথা আমরা বলি কি বলি না? আল্লাহ ওইখানে নির্দেশ করলেন আমার ইবাদত করো। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বললাম, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এবার বলতেছি আল্লাহ তাআলা ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করার পরে তোমার কাছে সহযোগিতা চাই। কন্না আল্লাহু আকবার।
আল্লাহ বললেন কি সহযোগিতা চাও? নামাজে তো দাঁড়াইলা, এবার মানুষগুলো আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনারাও পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক সরল পথের দিশা তোমার কাছে চাই। আমিন বলেন। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ওই পথ কি তোমার জানা আছে? তখন মানুষগুলো আল্লাহর ভাষাটাকে নিয়ে বলে, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথ যেই সমস্ত মানুষদেরকে তুমি নিয়ামত দিয়েছো, ক্ষমা করেছো, যাদের জন্য জান্নাত ওয়াজিব করেছো, ওই সমস্ত লোকদের পথ আমাদেরকে দেখায়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় শর্ত হলো আমার সাথে কাউকে শিরিক করবা না। বান্দা নামাজের মধ্যে যখন দ্বিতীয় রাকাতে চলে যাবে, তখন বান্দা এই সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে একটা সূরা মিলাইলো, দ্বিতীয় রাকাতে সূরা পড়ার পরে যেই সূরাটা পড়ে নিল, আমরা এই সূরাটা পড়ে আসেন, সকলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই যে আমার হাতে দেখছেন, এটার নাম বলতে পারেন আপনারা কি? জোরে বলেন, এটার নাম কি? এই যে সূরাটা আপনারা পড়লেন, পড়ার সাথে সাথে কোরআনের 3 ভাগের 1 ভাগ 10টা পারা। কয়টা পারা? কোরআনে মোট 30 পারা। কয় পারা? 1 ভাগ হলো 10 পারা। এই সূরাতে পড়ার সাথে সাথে আল্লাহ যতজন পড়েছেন, আল্লাহ 10টা পারা খতম করার সওয়াব আপনাদের আমলনামায় দিয়ে দিয়েছে। তাহলে আসুন আমরা আর 10 পারা পড়ে ফেলি। জীবনে এমন অনেক লোক আছেন, এত বিশাল লোকের মধ্যে যারা জীবনে কোরআনের এই একটা খতম দেওয়ার সুযোগ হয় নাই, আছে না নাই? 10 পারা কেন, 20 পারা কেন, 1 পারা একটা পৃষ্ঠাও চোখে দেখে পড়তে পারে না, এমন অনেক মানুষ আছে না নাই? ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবীকে বলতেছে, নবীজি কেউ যদি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করে, সূরা ফাতিহা পড়বে, আমি আল্লাহ তাকে আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন 15 পারা পড়ার সওয়াব দিয়ে দিব। যে ইখলাস পড়বে 10 পারা, আবার পড়বে 10 পারা, আবার পড়বে 3 বার, যদি কোনো মানুষ পড়ে নাই, আমি আল্লাহ 30টা পারা খতমের সওয়াব দিয়ে দিব। তাহলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কয় পারা হলো? জোরে বলেন। এখন আপনারা খতম দিবেন কি দিবেন না? তাহলে ইনশাআল্লাহ পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে করুন আল্লাহু আকবার। 30টা পারা পড়লে যেই সওয়াব হতো, একটা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়লে যেই সওয়াব হতো, এই জমিন আর আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দেয়া হয়েছে। মুশরিকরা বিশ্ব নবীর কাছে এসে বলল, ও নবী, আল্লাহর ইবাদত তো তুমিও করো, আমরাও করি, কিন্তু আমরা আল্লাহর সমকক্ষতা বানাই, তুমি বলতেছো আল্লাহর সমকক্ষ বানানো যাবে না, তাহলে তুমি বলো তোমার আল্লাহর ছেলে মেয়েকে, তোমার আল্লাহর পিতা মাতাকে, তোমার আল্লাহ কি মানুষের কাছে চায় কি? এমন করে অসংখ্য প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই সূরাটি নাজিল করে দিলেন। বিশ্বনবী তাদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুস সামাদ, এই আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষহীন, তিনি কোনো কিছুর জন্য কোনো কারণে কোনো বিষয়ে কারো কাছে কিছু চান না, কারো কাছে কিছু কামনা করেন না। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তোমরা যে বলতেছো তোমার আল্লাহর পিতামাতাকে, তোমরা শোনো আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইউলাদ, কাউকে জন্মও তিনি দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ খ্রিস্টানেরা ঈসাকে মনে করে আল্লাহর পুত্র, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে মনে করে আল্লাহর পুত্র, এই হিন্দু ভাইয়েরা যারা আসেরা 33 কোটি দেবতার পূজা করে আর মনে করে এরা মনে হয় আল্লাহর কোন সৃষ্টির তার বিশেষ পরিবারের লোক, এদের কাছেও আল্লাহ কিছু ক্ষমতা ভাগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ সমস্ত কথার জবাবের মধ্যে বলতেছেন, নবীজি তাদেরকে বলে দেন আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে সমকক্ষতা হবে, আমি আল্লাহর সাথে সমতা সৃষ্টি করবে। জমিনেও কেউ নাই, আকাশের মধ্যেও কেউ নাই। আল্লাহু আকবার। এখন বাজারেরা আসেন, ছোট ছোট ছেলেমেয়েরা এই যে শিরিক তারা করে, এই শিরিক কোত্থেকে শেখে আর কোথায় গেলে শিরিক করবে না, এইগুলো দেখার দরকার। পিতামাতাদের শিক্ষা দেওয়ার উচিত পিতামাতাদের, ঠিক কিনা বলেন? মুশিউর রহমান ভাই তাকওয়ার উপরে আলোচনা করেছেন, সন্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। আমার বাবারা ও আমার ভাইয়েরা, কুচি কাঁচা সোনার মানিকেরা, আমার মা বোনেরা একটু কান খাড়া করে শুনে নাও। তোমার সন্তান কোথায় গেলে শিরিক শিখবে, কোথায় গেলে শিরিক মুক্ত হবে, এই পথটা তো তোমাকেই খুঁজে নিতে হবে, ঠিক কিনা বলেন? কেননা শিরিক করতে নিষেধ করেছেন কে? যে আল্লাহ তোমাকে আল্লাহর ইবাদত করতে বলেছেন, সেই আল্লাহ তোমাকে শিরিক থেকে মুক্ত থাকতে বলেছেন। অতএব যদি ইবাদতের ইখলাস পূর্ণ ইবাদত করে জান্নাতে যেতে হয়, তাহলে শিরিক মুক্ত ইবাদত তোমার 1 নাম্বার কাম্য কে বলেছে? এখন দেখেন আমাদের সমাজের মধ্যে, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, কিছু ব্রাক স্কুল আছে যেখানে সন্তানদেরকে পাঠালে বলে, সন্তান ও আমার ছাত্র ছাত্রীরা তোমরা বলো আল্লাহ আমাকে একটা চকলেট দেন। ও ছোট মানুষ বোঝে না, কয় চকলেটে তো লোভ আছে, বলে আল্লাহ আমার একটা চকলেট দেন। কয় তোমার আল্লাহ কি তোমারে দেশে? কয় না, দেয় নাই। বলে যে এবার বলো যে ম্যাডাম লর্ড আপনি আমার একটা চকলেট দেন। চোখ বন্ধ করে বলো। বাচ্চা চোখ বন্ধ করে বলে। এই নাস্তিক মুরতাদ এই ইহুদিদের এজেন্ডা হাতে একটা চকলেট দিয়ে বলে চকলেট কি পাইছো? বলে হ্যাঁ পাইছি। বলে দেখছো তোমার আল্লাহ দিতে পারে না, আমি দিতে পারি। নাউজুবিল্লাহ। কিন্তু একদম দুঃখের বিষয় হলো এই কথা সত্য, আজকে আমার মা বোনেরা সকালবেলা মসজিদে মসজিদে মাইকে মাইকে ইমাম মুয়াজ্জিনকে ডেকে ডেকে বলে, ও সন্তানেরা, ও আল্লাহর গোলামেরা, সম্মানিত মা আর বোনেরা, প্রিয় বাপজানেরা, সন্তানদেরকে ঘুম থেকে উঠান, মসজিদে মক্তবে কোরআন শিক্ষার জন্য পাঠান। আছে না নাই? ঘুম থেকে উঠলো মা তার সন্তানকে নিয়ে বারাকের দিকে, মা তার সন্তানদেরকে নিয়ে ইংলিশ মিডিয়ামের দিকে, মা তার সন্তানদেরকে নিয়ে কিন্ডার গার্ডেনের দিকে দৌড়ায়, মসজিদ পিছনে ফেলে, ঠিক কিনা বলে? আজান হলে পিতা মসজিদে যায় না, আজান হলে মা নামাজের মুসাল্লায় দাঁড়ায় না, সকাল বেলাতে মসজিদে ডাকার পরও কোরআন শিক্ষা দেয় না। আর যেইখানে গেলে ইহুদিবাদী সভ্যতা, নাস্তিকবাদী সভ্যতা যাদেরকে শিক্ষা দেওয়া হয়, অনেক জায়গায় সরাসরি আল্লাহর বিরোধিতা না করলেও সেইখানে গান বাজনা শিক্ষা দেওয়া হয়। আছে না নাই? সেইখানে আপনার সন্তানদেরকে ডান্সের প্রতিযোগিতা, ডান্সে কিভাবে শ্রেষ্ঠ হবে এটা শিক্ষা দেওয়া হয়। আছে না নাই? আপনার সন্তান বড় হয়ে গায়িকা হবে, আপনার সন্তান নায়িকা হবে, আপনার সন্তান ডিপজল হবে, আপনার সন্তান বড় হয়ে আল্লাহর অভিশপ্ত যেই মানুষগুলো গলা বিক্রি করে খায়, আয়ুব বাচ্চু, পাগল বাচ্চু, মমতাজের মতো ঘৃণিত শিল্পী হওয়ার জন্য আপনার সন্তানকে ওরা গান শিক্ষা দেয়, আর বাপ মা সেইখানে পাঠানোর জন্য ব্যাকুল হয়ে যায়। কপাল পোড়া মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ঠিক কিনা বলে? পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাপকে ডাকে কেউ ড্যাডি নামে। অনেকে আছে না নাই? খুশি ইংলিশ মিডিয়ামে পড়ছে, কয় বাপ পাওয়া যাইতো না, আম্মাকে যায় মাম বলবা আর বাবাকে ড্যাডি বলবা।
আছে না নাই? পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাপকে ডাকে তাই ড্যাডি নামে, দেখে হিন্দি সিনেমা, শোনে ইংলিশ গান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন শেখো না কোরআন, কপাল পোড়া মুসলমান, পড়ো না কোরআন কেন শেখো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখে না প্রভুর এই পৃথিবী, দেখে হিন্দি সিনেমা, শোনে ইংলিশ গান। শেখো না কোরআন কেন পড়ো না কোরআন, কপাল পোড়া মুসলমান, পড়ো না কোরআন কেন শেখো না কোরআন। ঠিক কিনা কও? আজকে সন্তানকে মা উল্টো দিকে দৌড়াচ্ছে, এই সন্তানকে মা ভালোবাসতেছে, সন্তান জাহান্নামে যাবে, নিজেও জাহান্নামে যাবে, সেই পথে দৌড়ায়। কিন্তু যেইখানে গেলে আমার কথাটা হলো, আপনি আপনার সন্তানকে যে উঁচু শিখানে উঁচু আসনে বসানোর জন্য যত তদবির করবেন, এইখানে আমার কোনো কমপ্লেন নাই। কমপ্লেন হলো ছোট বয়সে কচি হৃদয়ে আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দেন, দ্বীন না শিক্ষা দেন, ওই সন্তান শয়তান নামক শয়তান হইয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছে? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার মধ্যে 19 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের মধ্যে সূরা হামিম আস-সাজদার মধ্যে বলতেছে, ও মা বোনেরা, ও আমার বাপ জানেরা, পৃথিবীর মানুষেরা, বিশ্বের মানুষেরা শোনো, যেই দিন তোমার সন্তানদেরকে জাহান্নামে দেওয়া হবে, সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে করে বলবে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ওই সমস্ত পথভ্রষ্ট মানুষগুলো, ওই সমস্ত দ্বীন বিরোধী মানুষগুলো, যাদেরকে এই পৃথিবীর মানুষেরা, নেতা নেত্রীরা, পিতামাতারা, তার সমাজের লিডারেরা, যেই জিন এবং শয়তান ইনসান মানুষগুলো তাদেরকে বিভ্রান্তর পথের মধ্যে দিয়েছে, তাদেরকে সেই দিন যখন জাহান্নামের মধ্যে নেওয়া হবে, ডাক দিয়ে বলবে, আমার পিতামাতা কই, আমার সেই নেতা কই যে আমাকে খারাপ পথের দিকে অগ্রসর করেছে, সেই মাস্টার কই যে আমাকে গান শিখিয়েছে, ডান্স শিখিয়েছে, সেই মাস্টার কই যে আমাকে শিরিক শিখিয়েছে, আজকে নিয়ে আসো। আমি একা একা জাহান্নামে যাব না, আমি আজকে তাকে পায়ের নিচে পিষ্ট করে করে তাকে যথারীতি অপমান করে আমি তার সাথে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। তাহলে ভালো করে বুঝে নেন, ইসলামী সংস্কৃতি তামাদ্দুন এবং তাহাদ্দুনের মধ্যে কোন বাজনাওয়ালা গান জায়েজ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? এই যে আমাদের দেশে 16ই ডিসেম্বর আসতেছে, বিজয় দিবস উপলক্ষে অনেক স্কুলে লেখাপড়া বাদ দিয়ে, আমিও একটা জায়গার খতিব, পাশে একটা বিশাল স্কুল আছে, ঢোল তবলার তালে তালে সন্তানদেরকে গান শিখাইতেছে, সামনে বিজয় দিবস। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই গান, এই তবলা, এই হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়াই পবিত্র ভূখণ্ড রক্ষা করার জন্য যারা জীবন দিল, যারা শহীদ হলো, যেই মা বোনেরা ইজ্জত সম্মান হারিয়ে সর্বহারা হয়ে আজ দুনিয়াতে বেঁচে থাকলো, যারা স্বামী হারিয়ে যেই মা বিধবা হলো, সন্তান হারিয়ে যেই মা সন্তান হারা হইল, সন্তান পিতামাতা হারিয়ে এতিম হইল, আর যারা কবরে চলে গেল, এহকাল পরকালে এই গান কি তাদের কোনো উপকার বা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? কথা বলেন না কেন? বাঁচাতে পারবে? জাহান্নাম থেকে যদি বাঁচাতে হয়, তাহলে এই দিনগুলোতে যদি কোরআনের মাহফিল দেওয়া হয়, কোন মিলাদের আয়োজন করা হয়, ওই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসার মতো করে করে যদি ওই শহীদদের জন্য আজকের মতো করে সূরা ইখলাস 3 বার পাঠ করে, সূরা ফাতিহা 1 বার পাঠ করে, বিশ্ব নবীর শানে দুরূদ পাঠ করে করে এই সমস্ত আল্লাহর দ্বীনের বিজয়ী সেফা সালাদের জন্য পবিত্র এই বাংলার জমিনকে
স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদের জন্য যদি দোয়া করা হতো, কারো যদি জীবনে গুনাহ থাকতো আল্লাহ তাদেরকে মাফ করে দিত। এই যে কোরআনের মাহফিল হলো, বিশ্ব নবী বলেছেন শুনুন, যে এখানে কোরআনের মাহফিল চললো আশেপাশে 40 দিন যাবত আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দিল। আর যেখানে গান হলো, কনসার্ট হলো, যেখানে নষ্টাদেরকে এনে উলঙ্গ করে নাচানো হলো, ওই এলাকার মানুষগুলো যদি তাদেরকে বিরত না করে, যুবকরা যদি ওইখান থেকে ফিরে না আসে, ওই এলাকার যতগুলো কবর আছে 40 দিন পর্যন্ত কবরের আযাব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলতেছে, নবী আমার, আমি সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এবার শোনো কেন সে শিরিক করবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে ওই মানুষগুলো আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহর অস্বীকার করে, বিল্লাহি আমি আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ ওই মানুষগুলো ছিল মৃত। আমরা কি ছিলাম বলেছেন কে? কিভাবে আমরা মৃত ছিলাম এবার শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদ-দাহর 29 নম্বর পারায়, এই সূরাটির নাম অন্য জায়গায় এসেছে সূরাতুল ইনসান। আল্লাহ তাআলা বলতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার কি মনে পড়ে না? তুমি কি একটু ভেবে দেখো না, তোমার কাছে আমি আল্লাহ প্রশ্ন করলাম। প্রশ্ন করলেন কে? আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হলো। তুমি কি, তোমার মনে নাই যে তুমি উল্লেখযোগ্য হিসাবে কিছুই ছিলে না, অথচ আমি আল্লাহ তোমাকে উল্লেখযোগ্যতা দান করেছি। ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। দুইটা মা এবং বাবার সমন্বয়ে আমি তোমাকে নাপাক পানি থেকে তৈরি করেছি, এরপরে তোমাকে দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, এরপরেও তুমি ওই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে দেখে, কোরআন না দেখে, ইংলিশ আর খারাপ গান দেখে, স্টার জলসার জি বাংলা দেখে আল্লাহর বিরোধিতা করো। ঠিক কিনা বলে? ও আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা সূরাতুল আল মুমিনুনের মধ্যে 18 নম্বর পারার মধ্যে বলছে, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। ও মানুষ, তুমি প্রথমে সূরাতুল আত-তারিকের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার পিতার বক্ষ পিজোড় থেকে টপকিয়ে পড়া একটু পানির মাধ্যমে তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে রক্ত আকারে আসলে 40 দিন পর্যন্ত শুক্রকীট তেমনি করে থাকলো। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা। এই রক্তবিন্দু 40 দিন পরে জমাট বাঁধলো, হালকা একটা গোশতের থলি হলো, টুকরা হলো। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আল হজের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলছেন, 80 দিন যখন হয়ে গেল, আমার মানুষ তৈরি করা ফেরেশতারা ডাক দিয়ে বলল, খলাকা ওয়া গায়রা খলাকা, আল্লাহ এই সন্তানকে, মানুষটিকে পৃথিবীতে পাঠাবো না, মায়ের গর্ভ থেকে তারে দুনিয়ায় পাত করে দিব, অবসান করে দিব, এই সন্তান মায়ের গর্ভে থাকবে না। আল্লাহ তাআলা যদি বলেন ঠিক আছে তুমি তাকে তৈরি করো, এবার সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, এই গোশতের টুকরা একটা হাড় হয় যাকে দেখতে আলিফের মতো মনে হয়। সুবহানাল্লাহ।
যারা সায়েন্স পড়েন দেখে নিন। এবার আল্লাহ তাআলা বলতেছে এই হাড়টাকের মধ্যে আমি আবার খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা, আমি এইখানে একটু গোশত দিয়া এই হাড়টা একটু পুরো করে দেই, ওইটা দেখলে একটু বাঁকা ডালের মতো মনে হয়। আল্লাহু আকবার বলেন। আবার যখন 80 দিন অতিবাহিত হয়ে গেল, ফাখলাকনাল মুদগাতা ইযামা, আমি আল্লাহ তাকে একটি আবব দিয়ে গোশত টুকরার মধ্যে হাড় দিয়ে আমি সামান্য একটা মানবাকৃতিতে, আরবিতে মিম বুড়ো মানুষের লাঠির মতো একটা আকার মায়ের গর্ভের মধ্যে দেখা যায় কি যায় না? প্রথমে আল্লাহ বলতেছে আলিফের মতো হলো, এরপরে দালের মতো হলো, এরপরে পেঁচানো মিমের মতো হলো। আদম, আদম মানে হলো আমাদের আদি পিতা আদম। আল্লাহু আকবার। মায়ের পেটে আস্তে আস্তে করে বড় হতে লাগলো এই মানুষ। আল্লাহ তাআলা বলতেছে আস্তে করে তুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে আসলো, একটু বুঝা শিখলো, ঘাড়ের লোমগুলো জ্বালাইলো, গায়ের শক্তি হলো, পূর্ণ বয়স্ক হলো, সেই বলল দেয়ার ইজ নো গড, কন্না নাউজুবিল্লাহ। সেই বলল যে না, আল্লাহ নামে কিছু নাই, নাজিবের মতো নাস্তিক আছে না নাই? আবার অত্যন্ত দুঃখের বিষয়, এইরকম একটা মুশরিককে স্বাধীনতা যুদ্ধের আজকের সিপাহ সালাদের বেজ্জতি করে তার মতো একটা নাস্তিককে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা, দ্বিতীয় মুক্তিযোদ্ধার প্রথম শহীদ, নাউজুবিল্লাহ। দেশের জন্য জীবন দিয়ে দিয়ে আজকে এই দেশকে স্বাধীন করেছে, তার মতো একটা নাস্তিক আল্লাহ আল্লাহ বিরোধী কথা বলে সে নির্মমভাবে হত্যা হওয়ার পরে তাকে দ্বিতীয় মুক্তিযোদ্ধার প্রথম শহীদ, নাউজুবিল্লাহ বলে। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা এই জন্য বলছে মানুষ যখন একটু বুদ্ধি সম্পন্ন হয়, আমি আল্লাহর বিরোধিতা করতে শুরু করে, বলে যে আল্লাহ নামে কেউ নাই, এই জন্য নবীজি যারা ঈমান এনেছে ওই সমস্ত মানুষদেরকে বলে দাও খবরদার যেন তারা আল্লাহ বিরোধী কোনো কাজ না করে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দার নাম হলো লুকমান হাকিম। কি নাম বলেন? আরো জোরে বলেন। 21 নম্বর পারার মধ্যে 10 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি শুরু হয়েছে। 12 নম্বর আয়াতের মধ্যে এই 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের শেষের দিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, শোনো আমার লুকমান হাকিম থেকে একটু উপদেশ নাও। ও পিতারা, ও মা বলেরা, তোমাদের করণীয়টা একটু শিখে নাও। লুকমান সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান রে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহু আকবার। ও আমার বৎস, আমার প্রিয় সন্তান, আমার কলিজার টুকরা সন্তান রে, আমি তোমাকে প্রথমেই জানিয়ে দিলাম, আমি তোমাকে ওসিয়াত করলাম, আমার প্রথম যে ওসিয়াত তোমার সপক্ষে, তোমার জন্য, সেটা হলো খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় জালিয়াতি করা আল্লাহর সাথে। যে শিরিক করবে সে জালিম হবে। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এই জন্য আজকে আমাদের সন্তান ছোট্ট থেকে বড় হয়, মা তাকে পুতুল কিনে দেয়, বাবা তাকে পুতুল কিনে দেয়, পুতুল খেলে খেলে বড় হয়। এরপরে তারা মূর্তি পূজা দেখলে মনে করে ছোট্টবেলা পুতুল নিয়ে নেড়েছি, বড় হলে ধর্ম যার যার। এই অনুষ্ঠান তো সবার, পুতুলের সামনে গেলে কোনো ক্ষতি নাই, আছে না? ও আমার মা বোনেরা, আজকে সন্তানের হাতে গান বাজিয়ে দিচ্ছে, সন্তানের হাতে মোবাইল ধরে দিতেছে, ঘরের মধ্যে দিন খতম হয়ে গেছে, বড়দিনের উত্থান হয়ে গেছে। যতগুলো মূর্তি ঘরের মধ্যে তুমি এনেছো, পুতুল নামে তুমি যতগুলো মূর্তি ঘরের মধ্যে সাজিয়েছো, বিশ্ব নবী বলছে প্রত্যেকটা মূর্তির পিছনে এক একটা করে ইবলিস তোমার ঘরে বাস করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ। ও আল্লাহর গোলামেরা, তুমি যদি তোমার সন্তানকে ছোট্টবেলা যখন সে প্রথমে বাবা বলতে চায়, দাদা বলতে চায়, এই বাক্যগুলো বলে কি বলে না?
তুমি যদি তাকে বলো বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির করাও, তোমার সন্তান যখন কাঁদে সেই সময় বিশ্বনবীর তুমি দুরুদের দুলা তার কানের মধ্যে দিয়ে দাও, তুমি তাকে শুনিয়ে শুনিয়ে পড়ো বালাগাল উলাবি কামালিহি কাশাবাত তুজাবি জামালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলাবি কামালিহি কাশাবাত জাবি জামালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। খোদার কসম করে বলি, তোমার সন্তান যদি রোগাক্রান্ত হয়, নবীর দুরুদের দুলাতে তোমার সন্তান কান্না বন্ধ করে দিবে। কিন্তু আজকে উল্টো হতেছে। ছোট্টবেলা মার করণীয় ছিল, সন্তান যখন পেটের মধ্যে এসেছে বেশি বেশি করে কোরআন পড়া। হুকুমটা কার? সন্তান যখন পৃথিবীতে এসেছে বুকের মধ্যে নিয়ে কোরআন পড়া। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, তার মা তাকে পেটে ধারণ করে কোরআন পৃথিবীতে যখন এসেছে কোরআন পড়েছে, মক্তবে পাঠিয়েছে। আব্দুল কাদের জিলানী এক না দুই না একাধারে 18 পারা কোরআনটা উস্তাদকে শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মাত্র কারণ, মা পড়েছে, সন্তান নিষ্পাপ শুনেছে। সন্তানের কলিজার মধ্যে কোরআন দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমাদের মা বোনেরা সন্ধ্যা লাগার সাথে সাথে ভারতের জি বাংলা, জীবন মানেই জি বাংলা, অনেক নাস্তিক মুরতাদ বলে কি বলে না, অ্যাডভার্টাইজ হয় জীবন মানেই জি বাংলা। মরতে চাইলে, জাহান্নামে যেতে চাইলে দেখো স্টার জলসা। কথা বলেন আছে না নাই? ও আল্লাহর গোলামেরা, সন্ধ্যা লাগার সাথে সাথে মা সিরিয়াল নিয়ে বসে, টাপুর টুপুর সিরিয়াল নিয়ে বসে। কটকটির সাথে তো তুলনাই হয় না জম্মের দেখা দেখে। ভালোবাসা.com ছাড়া উৎকম মেলে না। যুবকদের মাথা, যুবতীদের মাথা ঠিক থাকে না, কিভাবে নষ্টামি করবে আছে না নাই? ও আল্লাহর গোলামেরা, আমাদের দেশের একজন গুণী মানুষ একটা কথা দিয়েছে, কোন হিংস্র বাঘের হাত থেকে একটা খাবার কেউ চাইলে সে কেড়ে নিতে পারবে কিছুর ভয় দেখায়া, কিন্তু স্টার জলসা মার্কা ওই মহিলা, ওই মুরতাদ, ওই নাস্তিক ইবলিসের সাঙ্গ পাঙ্গ মার্কা মহিলা, যার হাতে স্টার জলসা রিমোট থাকে, বাঘের গাল থেকে তুমি ওই খাবার ছিনাতে পারবা, ওই মহিলা থেকে স্টার জলসা ছিনায় নেওয়া যাবে না, ঠিক কিনা? ওই রিমোট হাত থেকে নিতে পারবা না, প্রয়োজনে তোমার সাথে তালাক হয়ে যাবে। কারণ ওই স্টার জলসার মধ্যে, মা সিরিয়ালের মধ্যে, ভালোবাসা.com এর মধ্যে পরকীয়া প্রেম আছে না নাই? বলে হুজুর এত কিছু জানেন কি করে? পত্রিকায় আসে না? আসে না? জোরে বলেন আসে না? আসে না? ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল স্টার জলসা। ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে, বাদাইছে গঞ্জা। আর একটু জোরে বলেন ঠিক কিনা কন? আর একটা দুঃখের ব্যাপার হলো, অনেকে হিন্দি ছবি ছাড়া কিছুই বোঝে না, ওর কাছে ভালো লাগে না, আছে না নাই? কাজের মেয়ে মর্জিনা ভাই সময় যখন পায়, কাজের মেয়ে বড় লোকের সাহেব সাহেবা দেখে, ও একটু দেখবে না? কথা বলেন না কেন? কাজের মেয়ে মর্জিনা ভাই হিন্দি ছবির ভক্ত, সেও পাশের বাড়ির মদন রাখতাই তুমসো প্যার করতা হো, আছে না নাই? ওর চাচার বয়স 80 বছর। আচ্ছা আপনারা কোশ্চেন আমার কিছু মনে করেন না। চাচার বয়স 80 বছর, হিন্দি গানে তবু দেয় যে তাল স্টার জলসা। ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে, বাদাইছে গঞ্জাম, ঠিক কিনা কও? ও আল্লাহর গোলামেরা, ঘর
যতদিন তোমার স্টার জলসা যাবে না, তোমার স্বামীর সাথে তোমার মহব্বত ততটা ভালো হবে না। তোমার সন্তান তোমাকে মা বলে ডাকবে না। ওই সন্তান বড় হলে তোমার মৃত্যুর পরে ওই সন্তান আয় করা শিখলে বউ নিয়ে ভেগে যাবে, তোমাকে টাকা দিবে না। এমন সন্তান আছে না নাই? আজকাল স্টার জলসার এই সমস্ত নোংরামি দেখে দেখে, আজকাল এই সমস্ত বলিউড হলিউডের সিনেমা দেখে দেখে মায়েরা তাদের বডিটা স্লিম রাখার জন্য, বডিটাকে সুন্দর রাখার জন্য ওই পশ্চিমাদের অনুসরণ করে করে, ও আল্লাহর গোলামেরা, অনেক মা তাদের সন্তানকে বুকের দুধ খাওয়াতে চান না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আমার ভাষায় বলি, যেই মা তার সন্তানকে দুধ খাওয়াবে না, ওই মায়ের প্রতি ওই সন্তানের ভালোবাসা জাগবে না। যে খাওয়াবে ফিডার, ওই সন্তান হবে চিটার, বড় হলে হবে বাটপার। ওই সেই মতো বাবা মাকে সুযোগ পেলে করে দেবে মার্ডার। ঠিক কিনা বলেন? কারণ মা তাকে রেহেম দিয়া, আল্লাহ বলতেছে নবীজি, তৃতীয় নাম্বার কথায় চলে আসি, ওয়াসাইনাল ইনসান। আল্লাহ বললেন, আমার লোকমান তার সন্তানকে শিরকের ওয়াজ করলো, আমি আল্লাহ এবার তার পৃথিবীর মানুষদেরকে তার সুরে সুর মিলিয়ে আমি যে তাকে কানে কানে বলে দিয়েছিলাম সেটা বললো। এবার আমি আল্লাহ নিজে বললাম, আমি আল্লাহ ওয়াজ করলাম। ওয়াজ করতেছেন কে? আরো জোরে বলেন কে? আমি আল্লাহ ওয়াজ করলাম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমার পিতামাতার অনুসরণ করো, পিতামাতার আনুগত্য করো, পিতামাতার সেবা করো। কে বলেছে? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহু আকবার। কেননা তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্টে, তোমাকে ধারণ করার পরে এই মা 1 না 2 না 2.5টা বছর বুকের দুধ তোমাকে খাইয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছে, নবীজি তার মা তাকে 30টা মাস দুধ খাইয়েছে। কয়টা মাস? 30টা মাস মা তাকে দুধ খাওয়ালো। আর এই দুধ খাওয়ানোর জন্য, পেটে ধারণ করার জন্য, এই মা তাকে প্রসব করার জন্য আমি আল্লাহ যেমনি করে আমার শুকরিয়া আদায় করতে বললাম, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, তোমার পিতা মাতার উপরেও তুমি কৃতজ্ঞতা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এখন মা যখন সন্তানকে স্তনদান করা ভুলে গেল, নিজের শরীরকে স্লিম রাখার জন্য, বডিকে টাইট ফিট করে মানুষকে দেখানোর জন্য, পরকীয়া প্রেমে অন্য যুবকের সাথে স্ত্রী স্বামীর ঘর বাঁধা সংসারকে ছেড়ে দেওয়ার জন্য ওই প্রবাসী স্বামীকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে পাশের বাড়ির মদনের সাথে প্রেম করার জন্য নিজেকে সুস্থ রাখলো। বিদেশে টাকা পাঠানোওয়ালা স্বামী টাকা দিয়ে বিদেশি দুধ খাওয়ায়া খাওয়ায়া সন্তানরে শয়তান বানায়া বড় করলো। আছে না? ও মা বোনেরা শোনো, তোমাদের দুটি পায়ে হাত দিয়ে বলি, যাদের স্বামী বিদেশে থাকে, আল্লাহ তাআলা বলতেছে, খবরদার, তোমার স্বামীর যেই ইজ্জত আছে, সম্ভ্রাম আছে, সম্পত্তি আছে, বাহ্যিক সম্পত্তি, তার টাকা পয়সা বাড়ি ঘর, আর তোমাকে বিয়ে করেছে, দেলমোহর দিয়েছে, তোমার শরীরের হকদার, তোমার বিশেষ স্থানের হকদার, তোমার শরীর জমিনের হকদার তোমার স্বামী। এই দুইটা জিনিসের হেফাজত করো। এটাকে তুমি অন্য পথে, অন্য মতে, অন্য কাজে, হারাম কাজে তুমি ব্যয় করো না। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের বিষয় হলো, প্রবাসী ভাইয়েরা 24টা ঘন্টার মধ্যে 18টা ঘন্টা ডিউটি করে। প্রবাসী ভাই এখানে আছেন নাকি 2-4 জন? ও আল্লাহর গোলামেরা,
একই রুমের মধ্যে একটা খাট, নিচে তার উপরে আরেকতলা খাট, তার উপরে আরেকতলা খাট, এমন করে করে তারা থাকে। কষ্ট করে বাসায় আসে, আসার পরে রান্না করে খায়, ঘুমোতে যাওয়ার আগেই ডিউটি এসে দরজায়, ঠিক কিনা বলেন? কিন্তু যখন স্ত্রীর গুতো, ছেলের ঠেলা, ওরে বাবা বাড়িতে বসাইছে যেমন নাস্তিক, মুরতাদ আর গানের মেলা, ঠিক কিনা বলেন? ছেলেকে কিনে দাও ল্যাপটপ, মা বলছে আমার জন্য পাঠাও পাম্পটপ। ছেলে এবার বলতেছে আধুনিক বিশ্বে আমার জন্য একটা পাঠায় দাও আইপ্যাড। চেনেন তো আপনারা? টাকা ভরবো, রাত্রি করবো আইটপ, টক টাইম যখন হবে সকিনার সাথে কথা শুরু হয়ে যাবে। এবার শেষ রাতে তাহাজ্জুদের সময়, নামাজ তো দূরে থাক, ইশাও পড়ে নাই, ফজরেও পড়ে নাই, 8টার সময় উঠে মাকে বলতেছে মা গুড মর্নিং, সকাল হয়েছে, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দাও। মা তাকে ব্রেকফাস্ট দিল। এবার সন্তান চলে গেল তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা মারতে, আর মা চলে গেল সন্তানকে ফাঁকি দিয়ে টিভির ঘরে যৌন সম্পর্ক, যৌন আচরণ, যৌন প্র্যাকটিস, স্টার জলসায় মন ভরে না, ভালোবাসা.com-এ সব কিছু দেখা যায় না। সুযোগ পেলেই বড় বড় সিনেমা হলে অন্যের হাত ধরে ঢুকে পড়ে, কি পড়ে না? ও আল্লাহর গোলামেরা, অথচ ওই ব্যক্তি কত কষ্ট করে করে পায়ের ঘাম মাথায় ফেলে এই স্ত্রীর একটু ভালো থাকার জন্য, সন্তানকে বড় করার জন্য লক্ষ লক্ষ টাকা আয় করতেছে, নিজে খায়, অনেক সময় খায় না, অনেক সময় প্রবাসী পিতা লাস্টে বাংলাদেশে ফিরে আসে, কোনদিন স্বামী ওই স্বামীর মুখ দেখতে পারে না, পিতাকে আর সন্তান বাবা বলে ডাকতে পারে না। অথচ ওই সন্তান যদি তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে বলতো আল্লাহ, আমার পিতা প্রবাসে থাকে, আমার মাকে নিয়ে আমি দেশে থাকি, আমার মাকে তো আমি দেখি, পিতাকে আমি দেখতে পাই না, আমার পিতার সব দায়িত্ব তোমার কাছে তুলে দিলাম, আমার পিতাকে মেহেরবানি করে তুমি সব বিপদ থেকে হেফাজত করো। করা উচিত ছিল কি ছিল না? কিন্তু দুঃখের বিষয় হলো সন্তান এমন করে আল্লাহর কাছে কাঁদে না, স্ত্রীও নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় না, কারণ স্ত্রীর কাছে কোরআন নাই, সন্তানের কাছে কোরআনে হাদিস নাই, দিনকে ভুলে গেছে, বদ্দিন ঘরের মধ্যে আড্ডা মেরেছে। এই স্ত্রী নামাজ না পড়ে যখন ঘুমিয়েতে গেছে, সন্তান নামাজ না পড়ে যখন ঘুমোতে গেছে, ও যুবক নামাজ না পড়ে যখন ঘুমিয়ে থাকো, বিশ্ব নবী বলছেন ইন্নাশ শাইতান ইবলুন ফি উদুনাইহে, ওই বেলাবাজি মানুষের দুই কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়, নাউজুবিল্লাহ। শয়তানের প্রস্রাব বেনামাজি যাদের কানে আজান যায় না, অনেক মানুষ আছে না, কথা বলেন আছে না? বাড়ির পাশে মসজিদ, কয় যে হুজুর নামাজে আসুন কি, এলা আজানই তো শুনি না, কথা বলেন আছে না নাই? জোরে বলেন। আহারে, বলে কোরআন কার জন্য বলি, হাদিস কার জন্য পড়ি, সারা জীবন ওয়াজ করে করে ইমাম সাহেব বলে মসজিদ দেখি খালি, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ও মা, সকাল বেলাতে যদি তোমার সন্তানকে তুমি ওয়াহদানিয়াত শিখাইতা, তোমার সন্তানের করণীয়ের জন্য যদি তোমার সন্তানকে শিরকালয়ে না পাঠিয়ে তোমার সন্তানকে মক্তবের মধ্যে পাঠাতে, ওই সন্তানকে হুজুর শিখাইতো বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা জোরে লা, আরো জোরে লা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা, জোরে লা,
নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার মধ্যে কোন শিরক আছে? জোরে বলেন, শিরক আছে? কালিমায়ে শাহাদাত হুজুর পড়াইলো, বললো বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি তার সাথে কাউকে শিরক করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষকে আমি খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, কিন্তু এই মানুষকে তার তৈরি হওয়ার কিছুটা ভাগ, কিছুটা কানুন, কিছুটা সুযোগ তার পিতামাতাকে ক্ষমা করার জন্য কিছু তৈরি করার অংশীদারিত্ব পিতামাতার মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? সে তার মায়ের গর্ভের মধ্যে আসলো, এই মা তাকে সন্তানকে প্রসব করলো, এই মা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল, ওই সন্তানকে যদি কোরআন শিখাতে পারে, হাদিস শিখাতে পারে, আল্লাহর দ্বীন শিখাতে পারে, এই সন্তান যখন ওই পিতামাতার শিক্ষায় শিক্ষিত হইয়া তার পিতা তার দাদার জন্য দোয়া করাতে কবরস্থানে নিয়ে গিয়েছে, মা তার পিতামাতাকে দোয়া করার জন্য, নানা নানুর জন্য দোয়া করার জন্য সন্তানকে কোরআন খতম করতে বলেছে, হাদিস পড়তে বলেছে, পিতামাতা দাদা নানার কবরের পাশে নিয়ে বলেছে তোমার দাদা নানুর জন্য দোয়া করো, তারা দাদা নানুর জন্য দোয়া করেছে। পিতা মাতা মারা যাওয়ার পরে সন্তান বলেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলতেছে এমন করে করে আমার কাছে যখন সন্তান এমন দোয়া করবে, আমি আল্লাহ পিতা মাতার কবরের আযাবকে maaf করে দেব। আর একটু শুনুন ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবী বলতেছে আল্লাহ মানুষকে পবিত্র করতে চায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতামাতা ছাড়া মাটি দিয়ে সরাসরি তৈরি করে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে পিতামাতা ছাড়া, পিতা ছাড়া একজন নবী এসেছে ঈসা, বাকি সব নবী রাসূল আল্লাহর ওলিরা পিতামাতা ছাড়া কি আসতে পেরেছে? কথা বলেন। আল্লাহ বলেন আমি এই জন্য পিতা মাতার গর্ভে তাকে দিয়ে দিলাম, পিতার এই মায়ের সাথে ভালোবাসা, হৃদ্রতা, সম্পর্ক, বৈধতা, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আমার কাছে হালাল উপায়ে যখন দরখাস্ত করলো, আমি তার মায়ের গর্ভের মধ্যে তাকে তিল তিল করে বড় করতে লাগলাম। ওই মা তাকে জন্ম দিল, ওই মা জন্ম দেওয়ার পরে দুনিয়া থেকে যখন বিদায় হলো, ওই মা যদি কোনো কবিরা গুনাহ করে, ওই বাবা যদি কোনো কবিরা গুনাহ করে, আর ওই পিতা মাতা যদি কবিরা গুনার পরে সে যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তওবা না করলে কবিরা গুনাহ মাফ হয় নাকি বলেন? জোরে বলেন, মাফ হয় নাকি? আল্লাহ তাআলা বলতেছে নবীজি আমি একটি অপরচুনিটি দিয়ে দিলাম, আমি আল্লাহ একটি সুযোগ দিয়ে দিলাম। পিতামাতা কবিরা গুনাহ করেছে, তারা কবরের মধ্যে চলে গেছে, কিন্তু তার সন্তান পড়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে নবী বলে দাও, বলে দাও। বিশ্ব নবী পয়গম্বর ডেকে বলল আল্লাহ কি বলে দেব, তুমি আগে বলো। আল্লাহ বললেন যাও বলে দাও, ওই কবিরা গুনাহ করনেওয়ালা মা বাপের যত গুনাহ ছিল, পিতা মাতার জন্য সন্তানের ইস্তিগফার পড়ার কারণে, সন্তানের পক্ষ থেকে তার জন্য তওবা করার কারণে পিতা মাতার কবরের যত আযাব ছিল, গুনাহ ছিল, কবিরা গুনাহ সুদ্ধা আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের মেঘ যেন দু চোখ জুড়ে, শ্রাবণের বাড়ি ধারা আমায় কাদাই। মা মা
কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, ঠিক কিনা বলে? ও আল্লাহর গোলামেরা, এই জন্য পিতামাতার হক হলো, ও দুনিয়ার মানুষেরা, ছোট্ট বয়সে তুমি তাকে যা করতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমন করে করে উকিল, মুক্তার, তুমি যেই দায়িত্ব তাকে বসাতে চাও, যেই চাকরি তাকে দিতে চাও, তুমি তাকে শিক্ষা দাও আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, কারোর সাথে কারো শিরিক করো না, আর তুমি আল্লাহর ইবাদত করো, নেক জীবন যাপন অভ্যস্ত করো। যদি ছোট্ট বেলাতে এই ইসলামের ডোজ, দিনের ডোজ আপনি খাওয়াতে পারেন, ওই ছেলে যত বড় হবে, যত বড় হোক না কেন, আল্লাহকে ভুলে যাবে না, পিতা মাতার অশুকরিয়া আদায় করবে না, ঠিক কিনা?